হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সানডে হলেই মনটা কেমন যেন ঘুরু ঘুরু করতে ইচ্ছে করে। জয় মা কামাখ্যার জয়। মা মাগো রক্ষা করো সবাইকে, সবার মঙ্গল করো মা। আমি আর কর্তামশাই দুপুরবেলায় আজ বেরিয়ে পড়েছি, লাঞ্চও করিনি। কয়েকটা টুকটাক গাছ নেব, টপ নেব, এই টুকটাক কিছু কাজ আছে, আর ফ্যান্সিতেও যাব একটু, তাই বেরিয়ে পড়লাম দুজনে। আমাদের ব্রহ্মপুত্রের মাঝে লাচিত বরফুকন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। সানডে বলে ফ্যান্সি বাজার অনেকটাই হালকা ছিল, না হলে প্রচুর জ্যাম থাকে। বাড়ি থেকে বেরোনোর সময় তো আজ খাওয়া হয়নি, তাই কৃষ্ণকে বললাম চলো আজ আমরা এখানেই লাঞ্চ করে নিই, ব্রহ্মপুত্র কেবিন। ফুল মার্কেট দিয়ে আসলে চারমুখী রাস্তাটার সামনেই দেখা যায়। এই যে আনুস দোকানটা দেখতে পাচ্ছ, মানে আন্টির দোকান, তার অপোজিটেই ব্রহ্মপুত্র কেবিনটা। কমপ্লেক্সটার ভিতরেও অনেক কাপড়ের দোকান আছে, আগে কিন্তু এগুলো ছিল না। রিসেন্ট কয়েক বছর হলো এই কাপড়ের দোকানগুলো এখানে হয়েছে। ব্রহ্মপুত্র কেবিন। খাবার দাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল। বাঙালি অ্যাসামিজ মিক্সড খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। ফ্যান্সি বাজারের তুলনায় কিন্তু খাওয়াটা অনেকটাই চিপ অ্যান্ড বেস্ট। ভেজ আইটেমই এত কিছু দিচ্ছিল যে খেয়ে শেষ করা যাচ্ছিল না। তার উপর আমি নিয়েছিলাম একটা চিংড়ির মালাইকারি, আর কৃষ্ণ নিয়েছিল একটা মাটন কষা। চিংড়ি মাছের কোয়ান্টিটিটা এতটাই দিয়েছিল যে আমি একা খেয়ে শেষ করতে পারিনি। আমাদের মালিগাঁওতেই মা মনসাতেই ভেজ থালি 150, কিন্তু ফ্যান্সির মতন জায়গায় 90 দিয়ে ভেজ থালি ভাবাই যায় না। তাই বলে কোয়ালিটি কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। আমি তো 10-এ 10 দিব। বেস্ট কোয়ালিটি, বেস্ট বিহেভিয়ার অ্যান্ড অল বেস্ট প্রাইস। প্রাইসটা একদম রিজনেবল। গুয়াহাটি মার্কেটে এত সুন্দর, এত চিপ অ্যান্ড বেস্ট প্রাইস আমি এই ফার্স্ট টাইম পেলাম, তাও আবার ফ্যান্সি বাজারে। অথেন্টিক বাঙালি খাবার যদি খেতে চাও তাহলে চলে আসবে ব্রহ্মপুত্র কেবিনে। অ্যাসামিজ কিছু কিছু খাবারও পাওয়া যায়, যেমন খার, আরও কি পাওয়া যায় সেটা আমি ঠিক বলতে পারছি না। গেছিলাম ফ্যান্সিতে কিছু কসমেটিক আনবো বলে, তার সাথে গাছ টাছও সাথে নিয়ে চলে আসলাম। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। বাই। আবার দেখা হবে অন্য একটা ব্লগে।